আজকের চিটচ্যাট আড্ডায় আমাদের সঙ্গে আছেন বাপ্পা মজুমদার। হাওয়ার পর সুমনের রোহিত ট্রেলারের সঙ্গে এলো সুখবর, ঈদের মুক্তির মিছিলে সিনেমার রংবাজার। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের ছবি জগতের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শার্লিন আছি আপনার সাথে। নতুন গান নিয়ে দর্শকদের সামনে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। ভিন্ন কথা, নতুন সুর আর একেবারে আলাদা ধাঁচের ভিডিওতে প্রকাশ পেয়েছে তার নতুন গান এই ব্যথা। কালের কণ্ঠের সাথে এক চিটচ্যাট আড্ডায় তিনি জানান এই গানের নেপথ্যের গল্প এবং আগামীর সঙ্গীত ভাবনা। কালের কণ্ঠের বিশেষ আয়োজন চিটচ্যাট আড্ডায় আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার। কথা বলবো তার সঙ্গে। দাদা, আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যথা, এই মিউজিক ভিডিওটির লঞ্চে আপনি আসছেন। এই গানটি নিয়ে যদি একটু বলি যে এটার বিশেষত্ব কি আছে? গানটা একটা দারুণ একটা গান, কারণ গানের লেখা, গানটা তো মূলত একটা কবিতা, অসাধারণ সুর, দারুণ সঙ্গীত আয়োজন এবং দুর্দান্ত লেভেলের একটা মিউজিক ভিডিও, সবকিছু মিলে একটা দারুণ একটা প্রোডাকশন। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে গানটা অনেকখানি ভিন্ন। এখন যে ধরনের গান হচ্ছে সেই গানগুলোর জায়গা থেকে বিচার করলে এই গানটা একদমই ভিন্ন ধরনের একটি গান। জেনারেশন তো চেঞ্জ হয়েছে, আপনি যে জেনারেশন থেকে গানগুলো এসেছেন, আমরা যেখান থেকে শুনেছি, এখন একটা নতুন প্রজন্ম। এই যে জেনারেশন চেঞ্জ হওয়া, অডিয়েন্স চেঞ্জ হওয়া, কি মনে করছেন যে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন, যে অডিয়েন্সের যে টেস্ট চেঞ্জ হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানুষের টেস্ট চেঞ্জ হয়, কিন্তু যেটা শঙ্কার বিষয় সেটা হচ্ছে যে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে মানের জায়গা থেকে একটু কম মানের, সেটাকে গান বলবো কিনা জানি না, তার প্রচার এবং প্রসার অনেক বেশি হচ্ছে। এইখানে আমার এক ধরনের ভীতি কাজ করে। ভাইরাল গান আর টিকে যাওয়া গান, এই দুটোর মধ্যে আপনি যদি আপনার পার্সোনাল অপিনিয়ন আমি জানতে চাই, কি বলবেন? এদের মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ এবং পাতাল। ভাইরাল এটা খুবই একটা আপেক্ষিক বিষয়, কিন্তু যেটা টিকে যায় হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে, সময়ের সাথে যুদ্ধ করে, সময়ের সাথে নিজেকে সেই জায়গায় সমুন্নত রেখে একটি গান বা যে কোনো শিল্প, সেটা যখন একটি লম্বা সময় ধরে টিকে থাকে, সেটার মূল্য অনেক বেশি। সমালোচনা তো অনেক সময় শুনতে হয় আপনারা গায়ক হিসেবে বা পাবলিক ফিগার হিসেবে, সেক্ষেত্রে সমালোচনা কি কখনো বাপ্পা মজুমদারকে বদলাতে পেরেছে? সমালোচনা তো খুব দরকার, সমালোচনা ভীষণ জরুরি, এবং সমালোচনাটা নিতে পারাটাও জরুরি। সবাই সমালোচনা নিতে পারে না। সমালোচনা যিনি করছেন তিনি কি প্রপারলি সমালোচনা করছেন, নাকি সমালোচনার নামে তিনি অন্য কিছু করছেন? তো এই দুটোর মধ্যেও একটা পার্থক্য আছে। তো সমালোচনা যদি প্রপার সমালোচনা হয় তাহলে সেটা মেনে নিতে তো অসুবিধা নেই। দাদা, এখন ডিসেম্বর, এই সময়টা আমরা যদি আগের প্রেক্ষাপট দেখি, যে একদম কনসার্টে পরিপূর্ণ একটা সময় ছিল, মিউজিক ইন্ডাস্ট্রিতে গম একটা ব্যাপার ছিল, এখন সেই জায়গাটাতে একটু যেন ভাটা পড়েছে। তো একজন শিল্পী হিসেবে এই বিষয়টা থেকে আপনি উদ্বেগ দেখছেন, নাকি কিভাবে দেখছেন এই প্রেক্ষাপট? যারা সঙ্গীত করে জীবন ধারণ করে তাদের আয়ের উৎস তো এটা, তো সেই আয়ের উৎসটা তো বন্ধ হয়ে যাচ্ছে। তো কনসার্ট যত কম হবে, প্রথমত এই মানুষগুলো ভীষণ রকম বিপদে পড়বে, আর দ্বিতীয়ত কনসার্ট বা সাংস্কৃতিক কর্মকাণ্ড যত কমে যাবে, মানুষ সংস্কৃতি থেকে তত দূরে চলে যাবে। সুতরাং দুই জায়গা থেকেই বিষয়টি উদ্বেগের। সেই জায়গা থেকে যদি বলি যে আমরা তো সবাই নতুন বাংলাদেশের স্বপ্নে দেখেছিলাম, আর নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে বা একজন শিল্পী হিসেবে আপনি কি বলবেন যে এই সংকট কাটানোর জন্য আমাদের কি করণীয় হতে পারে? বছরের শেষ চলে আসছে, আপনার প্রত্যাশাও যদি আমি বলি, সেক্ষেত্রে কি হবে? আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই, আমাদের আরো অনেক বেশি সংস্কৃতি নিয়ে চর্চার মধ্যে যাওয়া দরকার। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গা থেকেই সাংস্কৃতিক চর্চাটা অনেক অনেক বাড়াতে হবে। আপনাকে অসংখ্য থ্যাংক ইউ। দর্শক, এই ছিল কালের কণ্ঠের চিটচ্যাট আড্ডায়। নেক্সট এপিসোডে আমরা হাজির হয়ে যাব অন্য আরেকজন তারকার সঙ্গে। তুমুল জনপ্রিয় চলচ্চিত্র হাওয়ার সাফল্যের পর নির্মাতা মেজবাহুর রহমান সুমন ফিরছেন তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রোহিত নিয়ে। তার চেয়েও জরুরি বার্তা হলো সিনেমাটির গল্প নাকি আবর্তিত হয়েছে আদম হাওয়ার ঐতিহাসিক আখ্যান নিয়ে। বিস্তারিত থাকছে জাকির আহমেদের রিপোর্টে।
একদিকে চলছে শীতের পিঠা খাওয়ার উৎসব, অন্যদিকে বাজছে লালনের গান। এ যেন এক ভিন্ন পরিবেশ। তবে কিছুক্ষণ পরই পাল্টে যায় দৃশ্যপট। মঞ্চে আসতে থাকেন শোবিজদের জনপ্রিয় মুখগুলো। জানা যায় এই অনুষ্ঠানটি মিসবাউর রহমান সুমনের রোহিত সিনেমার প্লেসমেন্ট। সম্প্রতি ট্রেলার মুক্তির এই আয়োজনে আনন্দের বাড়তি মাত্রা যোগ করেছে ছবিটির আন্তর্জাতিক স্বীকৃতি। রোহিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে টাইগার কম্পিটিশনে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। কথা বলতে চাই, রোহিত শুরুতে প্রথমে বাংলাদেশের ছবি, তারপর বিশ্বের কাছে যাওয়ার জন্য ছবি। আগে এটা এই অঞ্চলের গল্প, এই অঞ্চলের ছবি। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজুর নূর ইমরান, নাফিজা তুষি, গাজী রাকায়েত, আসাবুল ইয়ামিন রিয়াদ সহ আরও অনেকে। তারাও মনে করেন হাওয়া সিনেমার মতোই এই সিনেমাটিও জয় করে নিবে দর্শকের হৃদয়। অ্যাক্টরকে তো আসলে ডিরেক্টরের ভিশনকে পোর্ট্রে করতে হয় আসলে। তো আমরা ডিরেক্টরের ভিশনকে পোর্ট্রে করার জন্য ওখানে গিয়েছি এবং ডিরেক্টর যেভাবে পোর্ট্রে করতে চেয়েছেন আমরা সেইভাবে চেষ্টা করেছি। আসলে সেই পুরো ক্রেডিটটা ওনাদের, যে আলাদা লাগছে এই আলাদা লাগার পুরো ক্রেডিটটা ডিরেক্টর এবং পুরো টিমের। একটা চরিত্র কাছাকাছি পৌঁছাতে এটা ব্যক্তি জীবনে আমার কাছে মনে হয় যে লিভিং এর একটা বিষয় আছে, সেটা সব কাজে সম্ভব হয় না। এই কাজটা করতে গিয়ে আমি এটা পেরেছি। সো অনেক কিছু আমরা চেষ্টা করেছিলাম। আমাকে আমার ডিরেক্টর বলেছিলেন যে এই চরিত্রটা হতে হলে একটু কষ্ট করতে হবে, মানে সৌন্দর্য সবকিছু ভুলে যেতে হবে, জীবনটাকে একটু আলাদা করে রাখতে হবে। রোহিতের গল্প লিখেছেন মিসবাউর রহমান সুমন ও সেলিনা বানুমণি। চিত্রনাট্যেও আছে সুমনের হাত। পাশাপাশি আছে জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। শুটিং হয়েছে সিলেটের সুনামগঞ্জে। দর্শকদের জন্য ছবিটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ঈদ উল ফিতরে মুক্তির তালিকায় এবার যুক্ত হলো নতুন সিনেমা। রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটির নাম রংবাজার। এর মধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। এক রাতের মধ্যে একটি যৌনপল্লী উচ্ছেদের ঘটনা নিয়ে ছবির গল্প। ছবির বড় অংশের শুটিং হয়েছে বাস্তবের যৌনপল্লী দৌলতদিয়ায়। ছবিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, নাজদিন চুমকি ও তানজিকা আমিরের মতো অভিনেত্রীরা। এছাড়া এক নায়িকার ভূমিকায় দেখা যাবে পিয়া জান্নাতুলকে। আছেন মৌসুমী হামিদ, লুৎফুর রহমান জর্জ ও বরদা মিঠুরাও। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো শেষ হয়নি যুদ্ধ, আসছে ধুরন্ধর 2। আবারও ভাইরাল অক্ষয় খান্নার হুক স্টেপ। এবার টেলিভিশন থেকে বিদায় নিচ্ছে অস্কার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছে আমি শার্লিন। বছরের শেষ চমকটা দিলেন অভিনেতা রণবীর সিং। তার অভিনীত স্পাই অ্যাকশন থ্রিলার মুভি ধুরন্ধর এখনও দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিস। এবার এলো নতুন খবর, আসছে ধুরন্ধরের সিকুয়েল। প্রথম পর্বের শেষে যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, এবার সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা। কবে মুক্তি পাচ্ছে ধুরন্ধর পার্ট 2 আর কি থাকছে নতুন পর্বে, জানাচ্ছেন সাজিয়া ইসলাম। মুক্তির পর থেকেই ধুরন্ধর যেন থামছেই না। দুর্দান্ত বক্স অফিস সাফল্যের মধ্যেই এর নির্মাতারা নিশ্চিত করলেন এই গল্প এখানেই শেষ নয়। এবার এলো নতুন ঘোষণা, আসছে ধুরন্ধর পার্ট 2 রিভেঞ্জ, যা মুক্তি পাবে 19 মার্চ 2026। নতুন বছরের ঈদ সামনে রেখেই এই তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্বের শেষে দেখা গিয়েছিল শক্তিশালী এক ঝলক, আর সেই সূত্র ধরেই আসছে দ্বিতীয় অধ্যায়। নতুন পর্বে হামজাকে দেখা যাবে আরও নির্মম ও প্রতিশোধ পরায়ণ রূপে। গোপন হটলিস্ট ধরে একের পর এক শত্রুকে শেষ করার মিশনের নামবে সে।
সিকুয়েলেও থাকবেন রণবীর সিং এর সঙ্গে সঞ্জয় দত্ত, আরমাদওয়ান, অর্জুন রামপাল ও রাকেশ বেদি। তবে প্রথম পর্বে চরিত্রের মৃত্যু হওয়ায় ধুরন্ধর পার্ট 2-এ আর থাকছেন না অক্ষয় খান্না। দ্বিতীয় পর্বের ঝলকে রণবীর সিং এর সংলাপ দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। अगर तुम लोगों के पटाखे खत्म हो गए तो मैं धमाका शुरू करूं। এদিকে 15 দিনে ধুরন্ধর বিশ্বব্যাপী আয় করেছে 745 কোটি রুপি। আয়ের এই ধারা চলতে থাকলে খুব শিগগিরই সিনেমাটি 1000 কোটির ঘরে পৌঁছে যাবে বলে ধারণা বক্স অফিস বিশ্লেষকদের। রক্তাক্ত অ্যাকশন, রাজনৈতিক থ্রিল আর প্রতিশোধের গল্প সব মিলিয়ে ধুরন্ধর পার্ট 2 রিভেঞ্জ এখনই বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি হতে চলেছে। রাজিয়া ইসলাম, কালের কণ্ঠ। বলিউডে ভাইরাল ট্রেন্ড নতুন কিছু নয়, তবে কিছু ট্রেন্ড থাকে যা শুধু স্ক্রিনে নয়, নাড়া দেয় দর্শকদের হৃদয়। সম্প্রতি ঠিক এমনই এক ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম, যেখানে নেই কোনো গ্ল্যামার, শুধুই ভালোবাসার বহিঃপ্রকাশ। বিস্তারিত জানবো মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্টে। কখনো কখনো একটি ছোট্ট নাচের মুহূর্তই বলে দেয় হাজারো অনুভূতির গল্প। ঠিক তেমনই এক ভাইরাল ভিডিও ছুঁয়ে গেছে বলিউডের হৃদয়। ধুরন্ধরে অক্ষয় খান্নার ভাইরাল হুক স্টেপ শুধু ট্রেন্ড নয়, যেন এক অন্য রকম ভালো লাগা, আর তাতেই মুগ্ধ ইয়ামি গৌতম। সম্প্রতি এক্স অ্যাকাউন্টে ইয়ামি শেয়ার করেছেন একটি আবেগঘন ভিডিও, যেখানে দেখা যায় হাসপাতালের করিডোরে বাচ্চা নিয়ে কয়েকজন নারী। স্ক্রিনে ভেসে ওঠে ডাক্তার যখন বলেন কন্যা সন্তান। এরপরই ঘটে সেই মুহূর্ত যা আবেগে ভাসিয়েছে লাখো দর্শককে। বাবা হঠাৎ করেই শুরু করেন অক্ষয় খান্নার ভাইরাল হুক স্টেপ। বেজে ওঠে ধুরন্ধরের সেই জনপ্রিয় রেহমান ডাকাতের এন্ট্রি সং। ভিডিওর ক্যাপশনে ইয়ামি জুড়ে দিয়েছেন হ্যান্ডস ডাউন দ্য উইনার। এই এক লাইনেই লুকিয়ে যেন আবেগের পাহাড়। স্বামী আদিত্যধারের নতুন সিনেমা ধুরন্ধর মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে তীব্র সাড়া ফেলেছে। তবে সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে অক্ষয় খান্নার নাচ, যা মুগ্ধ করেছে পরিচালকের স্ত্রীকেও। একটি নাচ নতুন জীবন আর ভালোবাসার মুহূর্ত জিতে নিয়েছে সকলের মন, যা দেখালো ধুরন্ধরের এই ভাইরাল হুক স্টেপ শুধু সিনেমার অংশ নয়, আনন্দ, উদযাপন আর ভালোবাসার প্রতীক। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। ৭৬ বছরের ইতিহাস ভেঙে বিশ্ব সিনেমার সবচেয়ে বড় আসর এবার পা রাখতে যাচ্ছে ডিজিটাল যুগে। 2029 সাল থেকে রেড কার্পেট, গোল্ডেন ট্রফি আর ঐতিহাসিক মুহূর্তগুলো দেখা যাবে ইউটিউবে। কেন এই সিদ্ধান্ত? অস্কারের ভবিষ্যৎ কি সত্যিই বদলে যাচ্ছে? বিস্তারিত জানবো মিষ্টি খাতুনের আরও একটি ডেস্ক রিপোর্টে। কল্পনা করতে পারেন অস্কার আর টিভিতে নয়, রেড কার্পেট, গোল্ডেন ট্রফি, আবেগ ঘন বক্তব্য সবকিছুই এবার লাইভ দেখা যাবে ইউটিউবে। 2029 সাল থেকে টেলিভিশনকে বিদায় জানাচ্ছে বিশ্ব সিনেমার সবচেয়ে বড় আসর অস্কার। এই ঘোষণায় যেন কেঁপে ওঠে হলিউড। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস জানিয়েছে 2029 সাল থেকে অস্কার সরাসরি সম্প্রচার হবে ইউটিউবে। ওয়াল্ট ডিজনির মালিকানাধীন এবিসি টানা ৭৬ বছর ধরে অস্কার সম্প্রচার করে আসছে। তারা এবার সরে যাচ্ছে ইতিহাসের এই অধ্যায় থেকে। সময় বদলেছে দর্শকের অভ্যাস। টিভি ছেড়ে অস্কার এখন দেখানো হবে স্ট্রিমিং প্ল্যাটফর্মে। এবছর অস্কার অনুষ্ঠানে দর্শক ছিল 1,97 লাখ, যা 5 বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু 1998 সালের সাথে তুলনা করলে তা খুবই নগণ্য। সেই বছর দর্শক ছিল 5,70 লাখ। শুধু অস্কার নয়, ইউটিউবে দেখা যাবে গভর্নর্স অ্যাওয়ার্ডস, অস্কার মনোনীতদের মধ্যাহ্নভোজ, যা এতদিন ছিল ক্যামেরার বাইরে। তবে বিদায়টা এখনই নয়। 2028 সালে অস্কারের 100তম আসর পর্যন্ত সম্প্রচারিত হবে এবিসিতেই।
আর 2029 সাল থেকে অস্কার মানেই ইউটিউব। তবে প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি অস্কারকে ফিরিয়ে দেবে হারানো জৌলুস? দর্শক, সময় হলো আরও একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো কি করে লেবু দীর্ঘদিন তরতাজা রাখা যায়, যেভাবে খাবেন সাদা তিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছে আমি শার্লিন। শীতকাল এলেই বাজারে বিভিন্ন ফলের ভিড় থাকে, আর সেগুলোর মধ্যে লেবু অন্যতম। তবে লেবু বেশি দিন তাজা রাখতে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। ফ্রিজে সংরক্ষণ, প্লাস্টিক র্যাপ দিয়ে মোড়ানো বা পানিতে ডুবিয়ে রাখা, এইসব পদ্ধতিতে লেবু তাজা ও সুস্বাদু রাখা সম্ভব। কাঁটা লেবু বেশি দিন ভালো রাখতে চাইলে এটিকে এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে বা রস আলাদা করে আইস কিউব ট্রেতে জমিয়ে ফ্রিজে রাখা যেতে পারে। এছাড়া যদি লেবুগুলো ফ্রিজে রাখেন তাহলে 1 মাস পর্যন্ত তাজা থাকতে পারে। অন্যদিকে পানিতে ডুবিয়ে রাখলে লেবু 3 মাস পর্যন্ত ভালো থাকে, তবে পানি নিয়মিত পরিবর্তন করতে হবে। এভাবেই কিছু সহজ টিপস ব্যবহার করে আপনি লেবু তাজা ও সতেজভাবে দীর্ঘদিন উপভোগ করতে পারেন। ছোট 1 মুঠো সাদা তিল দেখতে সাধারণ হলেও এর ভেতরে লুকিয়ে আছে হাড় মজবুত রাখার অসাধারণ শক্তি। প্রতিদিনের খাবারে অল্প একটু তিল যোগ করলেই শরীর পেতে পারে প্রয়োজনীয় ক্যালসিয়াম, খুব সহজ ও প্রাকৃতিক উপায়। সাদা তিলের পুরো উপকার পেতে কাঁচা না খাওয়াই ভালো। কাঁচা তিলে থাকা ফাইটেট নামের একটি উপাদান ক্যালসিয়াম শোষণে বাধা দেয়, তাই তিল হালকা ভেজে নেওয়া বা সারা রাত ভিজিয়ে রেখে খাওয়া সবচেয়ে উপকারী। মাত্র 100 গ্রাম সাদা তিলে থাকে প্রায় 900 থেকে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম। প্রতিদিনের খাবারে শুধু 1 থেকে 2 চা চামচ ভাজা বা গুঁড়া করা তিল যোগ করলেই এটি হয়ে ওঠে হাড়ের শক্তি বাড়ানোর সহজ ও টেকসই অভ্যাস। বিশেষ করে যেসব শিশু দুধ খেতে চায় না তাদের জন্য সাদা তিল হতে পারে ক্যালসিয়ামের একটি চমৎকার বিকল্প। ছোট তিল কিন্তু উপকারে ভরপুর, নিয়মিত খেলেই মিলবে দীর্ঘমেয়াদী সুফল। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময় আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।